বাংলাদেশের আমরা জানি যে বিশ্বকাপ প্রস্তুতিটার অংশ হিসেবেই পাকিস্তানের এই সফরটা, ইভেন পাকিস্তানও আসলে সেটাই চাইছিল। সেক্ষেত্রে যদি শিফট না হয়, আমরা ওয়েট করলাম এবং পরবর্তীতে আরও পিছিয়ে গেল সেই ট্যুরটা, কিন্তু এফটিপিতে যে পরিমাণ ম্যাচ রয়েছে সেটা আসলে অ্যাকোমোডেট করাটা মুশকিল হয়ে যাবে কিনা, সেটা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের জন্যই এই সিরিজটা পরে আমরা খেলবো, সেই সময়টা বের করা পাকিস্তানের বিশ্বকাপের আগে আমি ঠিক বলতে পারবো না তাদের এফটিপির ব্যস্ততা কেমন। তা বাংলাদেশের জন্য ডেফিনেটলি আপনার এরকম 5টা তো ম্যাচ ডে, 5টা ম্যাচ ডে হিসেব করলে আপনি ইন বিটুইন মাঝখানে দেখবেন যে আরও 5টা দিন, 10 দিন, আগে পরে আরও 2 দিন 3 দিন, মানে সব মিলে মোটামুটি 13 থেকে মিনিমাম 13 থেকে 15 দিনের একটা স্প্যান বাংলাদেশ ক্রিকেটের এই বছরে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক এই দুটো মিলিয়ে যে ঘরোয়া সূচি আছে। পাকিস্তানের এই 5 ম্যাচের টি20 সিরিজটা যদি পরবর্তীতে কোনো সময় রিঅ্যারেঞ্জ করতে হয় বা এটা শিফট করতে হয় শিডিউল টাইম থেকে, অ্যাকোমোডেট করা কষ্ট হবে। ওই টাইম স্প্যানটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ড মিলিয়ে মিশে নিজেদের, কারণ বাংলাদেশের সময় আছে, পাকিস্তান হয়তো ওই সময় কোনো সিরিজে ব্যস্ত হইতে পারে না, ওটা অ্যাকোমোডেট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং এটা দুই দলের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রাথমিক যে ধাক্কাটা, এটা মনে হয় যে বেশ ভালোভাবেই লাগবে। বাট বাংলাদেশ ক্রিকেটের পাকিস্তান সফর টি20 সিরিজটা হবে কিনা, আমার মনে হয়েছে যে এর চেয়ে তো বড় কথা যে আমাদের যে 4 জন পাকিস্তানে আছে, যে তাদের আসলে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাটা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট।